বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 22 ফেব্রুয়ারি 2010 সোমবার। বিগত আওয়ামী লীগ শাসনামলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরি করা ছাত্রলীগ নেতা সেঞ্চুরিয়ান মানিকের প্রেতাত্মা ভর করেছে বর্তমান ছাত্রলীগ নেতা কর্মীদের উপর। মহাজোট শাসনামলের বিগত 13 মাসে দেশের বিভিন্ন স্থানে নিরীহ যুবতীদেরকে পাশবিক ধর্ষণ এবং ধর্ষিতার নগ্ন ভিডিও চিত্র সিডি আকারে বাজারে বিক্রি করার ধারাবাহিকতায় এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতনের ঘটনা ঘটিয়েছে সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মহান মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা একজন নিরীহ ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ওই ছাত্রী ও তার অভিভাবকদেরকে রক্তাক্ত আহত করার নিন্দনীয় ঘটনায় সংবাদ এসেছে মানবজমিন, প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, bdnews24.com, নয়াদিগন্ত, ইত্তেফাক এবং কালের কণ্ঠে। মহাজোট সরকারের একতরফা বন্ধুত্বের বিপরীতে প্রতিবেশী দেশ ভারতের দাদাগিরি বেড়েই চলেছে দিন দিন। প্রতিনিয়ত দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিরীহ বাংলাদেশিদেরকে নির্বিচারে গুলি করে হত্যা তো করছেই, সঙ্গে যোগ হয়েছে সীমান্ত আগ্রাসন। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাটে ভারতীয়দের ভূমি আগ্রাসন এবং বিএসএফের গুলিতে 3 জন নিরীহ বাংলাদেশি মারাত্মক আহত হওয়ার খবর ছেপেছে ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়াদিগন্ত, আমাদের সময়, জয় দিন ও আমার দেশ। অশান্ত জনপদ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে বাঙালিদের সাথে উপজাতীয়দের পাল্টাপাল্টি সংঘর্ষে আজ বিস্তারিত প্রতিবেদন করেছে সংবাদপত্রগুলো। পার্বত্য জেলাগুলোতে উপজাতীয় জঙ্গিদের সহিংসতার পর বাঙালি সম্প্রদায় নিরাপত্তাহীনতার কারণে এখনও তাদের বাড়িঘরে ফিরতে পারেনি। বিক্ষুব্ধ উপজাতীয়রা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদেরকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করেছে। পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সবগুলো সেনা ক্যাম্প প্রত্যাহার না করলে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইউপিডিএফ। মহাজোট নেতা রাশেদ খান মেনন পার্বত্য চট্টগ্রামে সহিংসতার জন্য দোষারোপ করেছেন সেনাবাহিনীকে। এ প্রসঙ্গে সংবাদ করেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত, সমকাল, কালের কণ্ঠ, জয় দিন, মানবজমিন এবং bdnews24.com। দৈনিক ইনকেলাব এবং বাংলাবাজার পত্রিকার 2 জন সাংবাদিককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাডাররা বেধড়ক পেটানোর সংবাদ ছেপেছে মানবজমিন, নয়াদিগন্ত ও সমকাল। ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর এবং দৈনিক কালের কণ্ঠের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা ঢাকা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ এসেছে আমার দেশ ও bdnews24.com-এ। প্রধানমন্ত্রীর পৈতৃক জেলা গোপালগঞ্জ সদরে সন্ত্রাসী হামলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সংবাদ এবং যশোরের মনিরামপুরে একজন সংখ্যালঘু হিন্দু জনপ্রতিনিধির মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর এসেছে সমকাল, আমাদের সময়, যুগান্তর ও bdnews24.com-এ। 21 ফেব্রুয়ারির শহীদ দিবসে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় বেশ কিছু অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার পাশাপাশি সরকারি দলের সহিংসতায় শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় সংবাদ করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। ছাত্রলীগ ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার বিরোধী একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ এবং পিরোজপুর ও গাইবান্ধায় ছাত্রলীগের আধিপত্য বিস্তারের সহিংসতায় হতাহতের ঘটনায় খবর ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, মানবজমিন ও জয় দিন। রিলিফের চালের ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে সরকারি দলের নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের মহিলা এমপিকে লাঞ্ছিত করার সংবাদ ছেপেছে সমকাল, আমাদের সময় এবং যুগান্তর। ক্ষমতাসীন ক্যাডাররা বিভাগীয় নগরী খুলনায় একজন কলেজ শিক্ষককে লাঞ্ছিত করার খবর, যশোরের কেশবপুরে সরকার দলীয় লোকজন বিএনপি নেতার লক্ষ টাকা মূল্যের গাছ লুট করে নিয়ে যাওয়ার সংবাদ এবং সিলেটের বালাগঞ্জে গরিব মানুষের জন্য আসা সৌদি আরবের দুম্বার মাংস আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই ভাগবাটোয়ারা করে নিয়ে যাওয়ার খবর ছেপেছে নয়াদিগন্ত, সমকাল ও আমার দেশ। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও বাংলা একাডেমির 21শে বইমেলায় ধানের শীষ প্রকাশনের বইয়ের স্টল ভাঙচুর ও লুটপাটের বিস্ময়কর ঘটনায় সংবাদ করেছে আমাদের সময় ও নয়াদিগন্ত। প্রথম আলো এবং bdnews24.com-এ আপডেট হয়েছে চাঁদপুরে ছাত্রলীগ ক্যাডাররা সহকারী ভূমি কমিশনারের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়ার সংবাদ। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।